হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ড ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 46,000 টাকা অনলি। 46,000 টাকাতে যাচ্ছেন Ryzen 7 5700G একটি পোস্ট দিয়ে পিসি বিল্ড করবেন, সাথে একটি 22 ইঞ্চি বর্ডারলেস ফুল এইচডি এবং 75 হার্জের একটি মনিটর থাকবে এবং সাথে একটি এইরকম মানে পিসি পাওয়ারের আইসকুব গেমিং একটি কেসিং বিষয়টি পিসি বিল্ড করতে যাচ্ছেন বাজেট মাত্র 46,000 টাকা। তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগে বলে নিলাম যাদের বাজেট মাত্র 46,000 টাকা চাচ্ছেন Ryzen 7 এবং সাথে একটি এইরকম অ্যাকোয়ারিয়াম টাইপের একটি গেমিং কেসিং সহ এবং 22 ইঞ্চি মোডের সাথে গেমিং পিসি বিল্ড করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আজকের পিসিতে আপনারা কি কি কাজ করতে পারবেন? আজকের এই পিসিতে আপনারা Adobe Premiere Pro এর মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন, গ্রাফিক্সের ডিজাইন করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, আউটসোর্সিং করতে পারবেন এবং অফিশিয়াল যাবতীয় কাজ করতে পারবেন এবং পাশাপাশি গেমিং করতে পারবেন আজকের এই পিসি বিল্ড দিয়ে। তো আজকের এই পিসি বিল্ডের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কি ডিসকাউন্ট প্রাইস, কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। তো ফির একটি পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে বর্তমান সময়ের সবচাইতে জাতীয় ক্র্যাশ যেটাকে বলা হয় Ryzen 7 5700G একটি প্রসেসর দিয়ে পিসি বিল্ডটি সাজানোর চেষ্টা করেছি আজকের এই পিসি বিল্ডটি। Ryzen 7 5700G এই প্রসেসরটি 8 কোর 16 থ্রেড এবং 20 MB ক্যাশের এই পাওয়ারফুল প্রসেসরটি থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। এই প্রসেসরটার দাম আমরা 16,300 16,500 পর্যন্ত সেল করছি, বাট এখন এটা দাম বেড়ে মোটামুটি 18,500 টাকা হয়ে গেছে। ভাই কি করবো, দাম প্রত্যেক দিন বাড়তেছে। অনেকে হয়তো বা দাম বাড়ার কথা শুনলেই বলে যে ভাই আপনার দাম বাড়াই দিলেন। ভাই আমরা কখনোই দাম বাড়াই না। আমরা যখন দামটা কম থাকে তখনই সত্যি কথা বলতে আমাদের জন্য ভালো থাকে, কারণ দামটা কম থাকলে আমাদের প্রফিট মার্জিন একটু বেশি থাকে, আর দাম যখন বেড়ে যায় তখন আমাদের প্রফিট মার্জিনটা দিন দিন কমতে থাকে। তো যাই হোক, দামটা কেন বাড়ছে আমরা এর আগের ভিডিওতে আমরা অনেক আলোচনা করছি। ডলারের দাম 110 টাকা ছিল, সেখান থেকে এখন 125 টাকা প্লাস, মানে 30-এর কাছাকাছি হয়ে গেছে ডলারের রেট। তো ডলারের দাম বাড়লে এইসব প্রোডাক্টের দাম বাড়বে, এটা স্বাভাবিক বিষয়। এটা যারা একদম মানে নাও জানে তারাও কিন্তু জানে যে ডলারের দাম বাড়লে কিন্তু মোটামুটি প্রত্যেকটা যেগুলো প্রোডাক্ট ইম্পোর্ট করে আনতে হয় সেসব প্রোডাক্টের দাম বাড়ে, এটা সবাই মোটামুটি জানেন। তো যাই হোক, দাম বেড়ে গেছে, কিছু করার নাই, কারণ এই বছর দাম কিন্তু একসময় 28,000 30,000 টাকাও ছিল। তো দামটা অনেকটা কমে গেছিলো, বাট এখন আবার মোটামুটি একটু দামটা বেড়ে গেছে। আজকের এই পিসগুলোর সাথে দাম ধরছে মাত্র 17,800 টাকা। যদিও আপনি 18,500 টাকা নিচে প্রসেসর কোথাও পাবেন না। যদি আপনাদের বিশ্বাস না হয়, পরিচিত কোনো দোকান থাকলে ফোন দিয়ে দেখতে পারেন, ঠিক আছে? এবং এই প্রসেসরটি শুধু এই পিসি বিল্ডের জন্য দাম ধরছে মাত্র 17,800 টাকা। যদি শুধু প্রসেসর কিনতে চান তাহলে কিন্তু মোটামুটি আমরা 18,500 টাকা নিচে দিতে পারবো না। যদি ফুল কমপ্লিট পিসি বিল্ড করেন সেক্ষেত্রে আমরা 17,800 টাকা রাখতে পারবো এই প্রসেসরটির দাম। 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই পিসি বিল্ডের সাথে রেখেছি এই Ryzen 5 5700G এই প্রসেসরটি। তো ফির আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আর এই পিসি বিল্ডের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি Biostar ব্র্যান্ডে একটি 4টি র্যামের স্লট সহ একটি গেমিং মাদারবোর্ড চয়েস করেছি এই পিসি বিল্ডের সাথে। Biostar-এর B450 এই মাদারবোর্ডটি চয়েস করার পিছনে কয়েকটা কারণ বলি। Biostar প্রথমত অনেকেই কিন্তু মোটামুটি এটা সম্পর্কে জানাশোনা কম আছে, বাট Biostar কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং এটা কিন্তু খুব পপুলার একটা ব্র্যান্ড এবং খুব কোয়ালিটি সম্পূর্ণ একটি মাদারবোর্ড হলো Biostar এই মাদারবোর্ডটি। তো এটা মডেল নাম্বার হলো B450 MXS মডেল। এই মডেল মাদারবোর্ডটি থাকবে আজকের পিসের সাথে। এই মাদারবোর্ডটি চয়েস করার পিছনে কারণগুলো বলি। আমরা চাইলে কিন্তু এখানে একটা MSI 450A Pro Max এর মাদারবোর্ড বিল্ড করতে পারতাম। এর দাম কিন্তু 8,000 টাকা আর এটার দাম 8,500 টাকা। তো Ryzen 7 যদি আমরা এই মাদারবোর্ডে বিল্ড করতাম, বেসিক মাদারবোর্ড এটার সাথে এটা চলবে, বাট Ryzen 7 যেহেতু একটু ভালো মাদারবোর্ড রাখলে ভালো হয়। তো আমি কিন্তু বলি না যে MSI থেকে Biostarটা অনেক বেশি ভালো, এটা বলি নাই। ব্র্যান্ডের দিক থেকে MSIটা একটু ভালো, ব্র্যান্ডের দিক চিন্তা করলে। আর যদি কোয়ালিটি চিন্তা করেন বা পারফরমেন্স চিন্তা করেন, আমি মনে করবো যে দুইটাই একই মানে পারফরমেন্সে কাজ করে। তবে এই মাদারবোর্ডের ফিচার একটু বেশি। যদি আপনাদের বাজেট কম থাকে 500 টাকা কমাই কিন্তু এই মাদারবোর্ডটা নিতে পারবেন, আমি বলে দিলাম। কারণ এই মাদারবোর্ডে কিন্তু র্যামের স্লট আছে 2টা। হ্যাঁ, আমি যেহেতু Ryzen 7 প্রসেসরের সাথে বিল্ড করছি, তো কেন রাখলাম একটু আপনারা মোটামুটি বুঝতে পারছেন, আর আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো এই মাদারবোর্ডের দাম হলো 8,000 টাকা, র্যামের স্লট 2টা এবং এটা দিয়েও বিল্ড করা যাবে, বাট এটা নর্মাল বেসিক হয়ে যায়। বাট আমি একটু আপডেট ফিচার সহ বা একটু হিটসিন সহ একটা গেমিং মাদারবোর্ড রাখার চেষ্টা করছি বাজেটটা কমের ভিতরে। তো এই মাদারবোর্ডের দাম ধরা হয়েছে 8,500 টাকা। এই মাদারবোর্ডটা কেন রাখছি, এই মাদারবোর্ডের র্যামের স্লট হলো 4টা, যেখানে আপনারা 64 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন। পাশাপাশি মাদারবোর্ডটিতে 3টা হিটসিন ব্যবহার করা হয়েছে, যার কারণে মাদারবোর্ড
মোটামুটি ঠান্ডা থাকবে। তো রাইজেন যেহেতু একটু পাওয়ারফুল প্রসেসর, একটু গরম হবে, সেক্ষেত্রে একটু মাদারবোর্ডটা একটু বেসিকের থেকে একটু উন্নত মানের রাখলে ভালো হয়। তো সেক্ষেত্রে যদি আপনাদের কোনো কারণে বায়োস্টারটা পছন্দ না হয়, আমি বললাম যেটা কিন্তু আমার পছন্দের মাদারবোর্ড বা ভালো ব্র্যান্ড, ভালো পারফরমেন্স পাবেন এই মাদারবোর্ডটিতে। তারপরে যদি মন না চায় যে না বায়োস্টার দিয়ে নিব না এমএসআই দিয়ে নিব, সেক্ষেত্রে আপনারা এর পরবর্তী যেটা আছে আপনার এমএসআইয়ের B450M Pro BTS Max, ওটা নিতে পারেন। ওটা দাম 9500 টাকা, মানে ওটা 1000 টাকা দাম বেড়ে যাবে। বাট আমি চেষ্টা করছিলাম 45-এর মধ্যে বাজেটটা আটকানোর জন্য, যদিও কেসিনটার জন্য পারি নাই, কেসিনটা একটু দাম বেশি দামি ধরতে যায়, আসলে আমার বাজারে 46,000 হয়ে গেছে। তো এই জন্য আমি এই মাদারবোর্ডটি চয়েস করেছি, যেহেতু হিটসিন আছে, র্যামের স্লোট 4টা, HDMI পোর্ট আছে, মানে সব ধরনের ফিচার্স আছে, M.2 স্লোট আছে, এবং এই মাদারবোর্ডে মানে গ্রাফিক্স কার্ডের স্লোটও মানে 2টা, হ্যাঁ গ্রাফিক্স কার্ডের স্লোটও কিন্তু মোটামুটি 2টা আছে। হিটসিন ব্যবহার করেছে 1টা 2টা 3টা, মোটামুটি সব দিক থেকে বিবেচনা করলে বাজার অনুযায়ী মাদারবোর্ডটা আমার খুবই ভালো লেগেছে। এবং অফিসিয়াল মাদারবোর্ড, যেহেতু আপনারা অফিসিয়াল হলোগ্রাম দেখতে পাচ্ছেন, এখানে অফিসিয়াল হলোগ্রাম আছে। তো এই মাদারবোর্ডটির দাম ধরা হয়েছে মাত্র 8500 টাকা। 8500 টাকা হিসেবে মাদারবোর্ডটি খুবই 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 পছন্দ হয়েছে আমার, জন্য রেখেছি এই পিসিবিলের সাথে। এর আগে এই মাদারবোর্ডটা 8000 টাকা দিয়ে রিভিউ করছি, দিন দিন দাম যে কিভাবে বেড়ে যাচ্ছে আপনারা দেখবেন। যেখানে দেখেন অলরেডি কিন্তু 8300 টাকা আগের রেট লেখা আছে, ঠিক আছে, বাট এখন মাদারবোর্ডের দাম 500 টাকা বাড়ছে, মানে 8800 টাকা হয়ে গেছে। তারপরেও ডিসকাউন্ট দিয়ে চেষ্টা করেছি একটু ডিসকাউন্ট দিয়ে 8500 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই মাদারবোর্ডটি। তো ফির আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিবিলের সাথে র্যাম হিসাবে চয়েস করেছি কিংস্টোন ফিউরি 8GB DDR4 3200 মেগাহার্টজের একটি গেমিং র্যাম চয়েস করেছি এই পিসিবিলের সাথে। কিংস্টোন ফিউরি একটা ইন্টারন্যাশনাল ভালো ব্র্যান্ড, আপনারা জানেন, গেমিং হিটসিন আছে, লাইফ টাইম ওয়ারেন্টি আছে, বাজেটও মোটামুটি হাতের নাগালে, যদিও এখন মার্কেটে 2500 প্লাস দাম চলতেছে, বাট এই পিসিবিলের সাথে দাম ধরছে মতো 2400 টাকা। 2400 টাকা হিসেবে লাইফ টাইম ওয়ারেন্টি, গেমিং হিটসিন সহ, এবং কিংস্টোন ফিউরি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সব দিক চিন্তা করলে র্যামটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। তো ফির তারপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসিবিলের সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি এইচপি ব্র্যান্ডের EX900 প্লাস 256GB 10mm চয়েস করেছি এই পিসিবিলের সাথে। এইচপি ব্র্যান্ড আমার কাছে খুবই ভালো লাগে, তার কারণ হলো বাজেট কম, কোয়ালিটি ভালো, এবং হিউজ পরিমাণ সেল করছি, এখনো পর্যন্ত রিপ্লেস পাইনি। এটা খুব মজার একটা বিষয়। আমি মনে হয় হাজার হাজার পিস বিক্রি করছি এইচপি NVMeটা, অনেক বিক্রি করছি। EX900 ES900 প্লাস অনেক বিক্রি করছি, এখনো পর্যন্ত একটা NVMeও এখনো রিপ্লেস আসছে না। আমার কাছে খুবই কোয়ালিটিফুল একটি মনে হয়েছে NVMe, এবং এইচপি ব্র্যান্ড যেহেতু খুবই পপুলার একটি ব্র্যান্ড, রিড রাইট স্পিডও ভালো আছে, দামও মোটামুটি যদি একটু বেড়ে গেছে। যেমন আমি লাস্ট মানে অনেক আগে রিভিউ করছিলাম 2100 টাকা, তারপর 2200 টাকা, তারপর 2400 টাকা, তারপর 2500 টাকা, কিন্তু আজকের রিভিউতে দাম ধরতেছে 2700 টাকা। দাম অনেকটা বেড়ে গেছে ভাই। আমি আসলে আমার প্রাইসগুলো শুনে আপনারা মার্কেট যাচাই করবেন যে আসলে আমি নিজে থেকে দাম বাড়াচ্ছি, বিষয়টা এরকম না, আরও অনেক বেড়ে গেছে। এটা 2700 আমাদের এখন কিনতে হয়, আমাদের লাভ তো এখন থাকেই না, জাস্ট আপনাদেরকে সাপোর্ট দেওয়া এবং আপনাদের সাথে সম্পর্কটা বজায় রাখা, সব কিছু বিবেচনা করে আসলে চেষ্টা করতেছি পিসিবিলগুলো রিভিউ কন্টিনিউ করা। অনেক ইউটিউব চ্যানেল যাবেন এখন অনেকদিন যাবত রিভিউ করে না, বা পোস্ট দিয়ে আসলে দাম বেড়েছে বলে মানে রিভিউ থেকে বন্ধ রাখছে, বা পুরান যে জেনারেশনের রিভিউগুলো আছে সেগুলো নিয়ে করতেছে, আপডেট এই রিভিউগুলো করতেছে না, তার কারণ হলো দামটা বেড়ে যাওয়ার কারণে। যাই হোক, আমি চেষ্টা করতেছি বাজেট অনুযায়ী ভালো ভালো প্রোডাক্টগুলো দিয়ে রিভিউ করার জন্য। আর আমি যদি দামটা মানে বলে দিচ্ছি, আপনারা চাইলে মার্কেট যাচাই করতে পারবেন, সেই জন্য আপনাদের সুবিধার্থে কিন্তু দামগুলো বলে দেওয়া আছে। তো আজকের এই পিসিবিলের সাথে এইচপি EX900 প্লাস 256GB 10mm থাকবে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির সাথে অফিসিয়াল NVMe থাকবে আজকের এই পিসিবিলের সাথে। দাম ধরেছে মাত্র 2700 টাকা অনলি। তো ফির আমরা পাওয়ার সাপ্লাইয়ের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসিবিলের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি সবসময় নিয়ে যেটা বেশি রিভিউ করে থাকি, হাই পাওয়ার ব্র্যান্ডের রিয়েল ওয়াট 300 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ, নতুন সার্কিটের এবং একটা বড় ফ্যান যুক্ত একটি পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে। এই কনফিগার অনুযায়ী 300 ওয়াট খুব ভালোভাবে চলবে, যদি বাজার থাকে আপনারা চাইলে আপনারা আরও 450 বা 550 এই টাইপের পাওয়ার সাপ্লাই নিতে পারেন। বাট আমার কাছে বাজার অনুযায়ী এই কনফিগার অনুযায়ী পাওয়ার সাপ্লাই বেস্ট মনে হয়েছে, এবং 2 বছর ওয়ারেন্টি যেহেতু আছে, আর বাজারটা মোটামুটি হাতের নাগালে আছে, মাত্র 1300 টাকা দাম, যেহেতু সব কিছু বিবেচনা করলে এই পাওয়ার সাপ্লাই আমার কাছে খুবই ভালো লেগেছে, রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। তো ফির আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিবিলের সাথে কেসিন হিসেবে চয়েস করেছি আপনাদের চিরচেনা এবং বর্তমান সময়ে সবচাইতে বেশি চলে যে কেসিনটি, সেটা হলো পিসি পাওয়ারের আইস কিউব। এই কেসিনটি অন্যান্য কেসিনের তুলনায় বাজেটটা অনেকটাই কিন্তু কম। যেমন এই টাইপের কেসিনগুলোতে কিন্তু আপনারা যারা জানেন যে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে, ফ্যান ছাড়াই মোটামুটি 4000 প্লাস দাম পড়ে যায়। যেমন আপনার নাম বলা দরকার নেই, অনেক কেসিনই আছে আপনারা জানেন, সবাই কিন্তু মোটামুটি রিভিউ দেখেন, ফ্যান ছাড়াই কিন্তু 4000 প্লাস দাম হয়ে থাকেন। বাট এই কেসিনটা পিসি পাওয়ারের 5টা ARGB ফ্যান সহ দাম ধরছে মতো 4000 টাকা। কেসিনটার মডেল নাম্বার হলো পিসি পাওয়ার আইস কিউব, এবং কেসিনটার বাজেট অনুযায়ী কেসিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু গ্লাস টাইপের কেসিন, সামনে গ্লাস, সাইডে গ্লাস, এবং উপরে আরও 2টা ফ্যান লাগানোর অপশন আছে, যদি আপনারা মনে চায় লাগাইতে পারেন। বাট 5টা ফ্যান কিন্তু মোটামুটি যেভাবে লাগানো আছে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, আর ফ্যান লাগানোর দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। বাট এই কেসিনটি রেখেছি, এখানে যদি একটা আরও যদি বাজেট কমাইতে চান,
প্রায় 800-1000 টাকার মতো বাজেট কমানো সম্ভব, এবং 1000 না আরও 2000 টাকার মতো দাম কমানো সম্ভব যদি আপনি কেসিনটা নর্মাল নেন। বাট আমার কাছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি চাহিদা এই কেসিনটার আছে এবং কাস্টমাররা আসলে অ্যাভেলেবেল এই কেসিনটাতে রিভিউ চাচ্ছে, যার কারণে আসলে এই কেসিনটা রাখার চেষ্টা করেছি। দাম ধরেছি মাত্র 4000 টাকা, 5টা ফ্যান সহ কিন্তু 4000 টাকা দাম ধরেছি এই কেসিনটির। তো ফির এরপর বাকি থাকলো কিবোর্ড, মাউস এবং মনিটর হিসেবে চয়েস করেছি একটি 22 ইঞ্চি বর্ডারলেস 75 হার্জের ট্রেন্ডসনিক নামে একটি মনিটর চয়েস করেছি এই পিসিবিলের সাথে। একটা মনিটর যখন আপনারা পারচেস করবেন তখন মানে বাজেটটা সবার আগে চিন্তা করতে হবে। দাম ধরেছে মাত্র 8200 টাকা। তো 8200 টাকা হিসাবে বর্ডারলেস ফুল এইচডি 75 হার্জ এবং 3 বছরের ওয়ারেন্টি, সবকিছু চিন্তা করলে এই ট্রেন্ডসনিক মনিটরটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং ট্রেন্ডসনিক কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এটা কিন্তু এমন না যে বাংলাদেশ একটা ব্র্যান্ড তৈরি করে নিয়ে আসছে, সেটা এরকম না। এটা ট্রেন্ডসনিক কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, আপনারা সার্চ করলে গুগলে পেয়ে যাবেন। এবং এই মনিটরটি 3 বছর ওয়ারেন্টি সহ 8200 টাকা হিসেবে বাজেট হিসেবে আমার কাছে মনিটরটি খুবই ভালো লেগেছে। এবং মনিটর যদিও ভিএ প্যানেল 1920x1080 রেজলিউশন আছে এবং মোটামুটি 75 হার্জ বর্ডারলেস, সব কিছু বিবেচনা করলে মনিটর আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। তো ফির এরপর আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো। সেই পিসিবিলের সাথে কিবোর্ড মাউস হিসেবে চয়েস করেছি আইমিসের AN300 মডেল একটি গেমিং এলইডি ব্যাকলাইট সহ কিবোর্ড, এক্সট্রা কিযুক্ত একটি গেমিং মাউস। কিবোর্ড মাউস AN300 মডেলের দাম ধরছে মাত্র 1100 টাকা। 1100 টাকা হিসাবে কিবোর্ড মাউসটি খুবই পপুলার একটি কিবোর্ড মাউস, আপনাদের খুব জনপ্রিয়তার শীর্ষে বর্তমানে আছে কিবোর্ড মাউসটি, এবং দামটাও মোটামুটি 1100 টাকা, ওয়ারেন্টিও আছে 1 বছর। সবকিছু বিবেচনা করলে কিবোর্ড মাউসটি বাজার অনুযায়ী বেস্ট একটি কিবোর্ড মাউসের জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। তো ফির সেই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। বাজার অনুযায়ী পিসিবিলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং বাজার ধরা হয়েছে মাত্র 46,000 টাকা। এই 46,000 টাকা বাজার অনুযায়ী যাদের এই পিসিবিলটি পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুভাস্তু আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই 3টা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে বলবো আমরা কিন্তু 64 জেলায় ক্যাশ অন ডেলিভারি করে থাকি। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা আমাকে মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই পুরো পিসিটাকে রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ফির সেই ছিল আজকের পিসিবিলের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসিবিলের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।